ধর্ম ব্যবসায়ী ও উগ্রবাদীদের মববাজিতে বন্ধ হয়ে গেল হিজবুত তাওহীদের ইফতার মাহফিল। চলুন দেখে আসি কি হয়েছিল সেদিন। হাতিয়াতে যে উগ্রবাদী মিছিল নিয়ে এটা কিন্তু চরম অমানবিক অন্যায় হয়েছে। আমি হাতিয়ার জনগণকে আহ্বান করব, দয়া করে আপনারা আমার কথা শুনেন। একটা ইফতার মাহফিলের আমরা আয়োজন করেছি, আমরা কোনো অন্যায় করি নাই। সেখানে আপনারা জানেন আমার বাক স্বাধীনতা আছে, মানবাধিকার আছে, ঠিক আছে? এটা একটা সাংবিধানিক অধিকার। সারা বাংলাদেশের সব দল ইফতার মাহফিল করে, আমরা হিজবুত তাওহীদ সারা বাংলাদেশে ইফতার মাহফিল করছি। আমরা কি সেখানে অন্যায় কিছু করছি? এখানে যার বাড়িতে এই অনুষ্ঠানটা হয়েছে হাজী বেলাল, ওনার নিজের বাড়িতে, কারো বাড়িতেও না, এটা হাট বাজারেও না, তার বাড়িতে। একটা মানুষ যখন তার বাড়িতে যদি ধর্মীয় অনুষ্ঠান পালন করতে না পারে, যদি এখানে বাধা দেওয়া হয়, তাহলে উগ্রবাদ কাকে বলে? জঙ্গিবাদ কাকে বলে? মব কাকে বলে? এই মব সৃষ্টি করে করে কিন্তু গত 1.5 বছরে তারা অনেক ক্ষতি করেছে মানুষের। আমি সাধারণ মুসলমানদেরকে বলবো, এই অন্যায় বন্ধ হওয়া দরকার। এটা অসাংবিধানিক কাজ, এটা আমাদের ওখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। আপনারা হিজবুত তাওহীদ আন্দোলনের বক্তব্য ভালো করে শুনবেন। ওরা যে মিথ্যা কথাগুলি বলেছে, যেগুলি আমরা বলি নাই, যেগুলি আমরা করি না, সেগুলি হ্যান্ডবিলে তারা বানিয়ে বানিয়ে বলেছে। এখানে ইফতার মাহফিলে সাধারণ জনগণ আসতো, আমাদের বক্তব্য শুনতো, ইফতার খাইতো। এটা একটা ধর্মীয় কর্তব্য। তারা যে এত বড় গুনাহের কাজটা করেছে, এটা তারা ঠিক করে নাই। আমরা বক্তব্য দিতাম, আমাদের বক্তব্যকে মোল্লারা এত ভয় পাচ্ছে কেন? আমাদের বক্তব্য যদি সাধারণ মানুষ তো শুনতো। মানুষের হাতের কাছে কোরআন শরীফ আছে, হাদিস আছে। আমাদের যদি কোনো কথা অনৈতিক হয়, অন্যায্য হয়, দলিল ছাড়া হয়, মিথ্যা কথা হয়, কোরআন হাদিসের বিরুদ্ধে হয়, আল্লাহ রাসূলের বিরুদ্ধে হয়, আমাদের লোকেরা কি সেখান থেকে পালাইতে পারতো নাকি? তাইলে আপনারাও কথা বলেন, আমরাও কথা বলি, জনগণ বিচার করবে।